আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মৃত্যুর আগে এই 5টি কাজ করার সুযোগ দেন। পৃথিবীর জীবন সাময়িক, মৃত্যু অনিবার্য, কিন্তু কারো কারো জন্য মৃত্যু শুধু সমাপ্তি নয়, বরং চিরন্তন সুখের দরজা খোলার একটি বিশেষ মাধ্যম। যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের মৃত্যু সাধারণ মৃত্যু নয়। তাদের মৃত্যুর আগে মহান আল্লাহ তাআলা এমন কিছু সুযোগ দেন যা অনেক মানুষই পায় না। এটা শুধু তারাই পায় যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং যারা ইমানদার এবং মুমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি এমন 5টি নিদর্শন যা আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন মৃত্যুর আগে তাকে এই 5টি কাজ করার সুযোগ দেন। চলুন আমরা এক এক করে জেনে নেই সেই 5টি কাজ কি কি। প্রথম সুযোগ, তওবা করার সুযোগ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তার মৃত্যুর আগে আন্তরিকভাবে তওবা করার সুযোগ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না মৃত্যু তার কাছাকাছি গলার কাছে এসে পৌঁছায়, যতক্ষণ না মালাকুল মউতকে সে দেখতে পায়। আর যখন মৃত্যু তার একেবারে গলার কাছে চলে আসে তখন তার তওবা কবুল করা হয় না। অর্থাৎ আল্লাহ তার প্রিয় বান্দার মৃত্যুর আগে নিজের ভুল বুঝে ক্ষমা চাওয়ার সুযোগ দেন। এটাই সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মৃত্যুর আগে তওবা এবং ইস্তেগফার করে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। আমিন। কমেন্টে সবাই আমিন লিখে যাবেন। হতে পারে এই আজকের একটি আমিন আপনার জন্য নাজাতের কারণ। দ্বিতীয় সুযোগ, সালাত ও ইবাদতের স্বাদ। অনেক মানুষ মৃত্যুর আগে নামাজের প্রতি আকৃষ্ট হয়। একসময় যারা নামাজ অবহেলা করত, হঠাৎ তাদের হৃদয়ে নামাজের প্রতি ভালোবাসা জন্মায়। এটি আল্লাহর বিশেষ একটি রহমত। মৃত্যুর আগে বান্দা যেন অন্তত কয়েকটি সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক দৃঢ় করতে পারে। এটি বড় একটি সুযোগ আল্লাহর প্রিয় বান্দাদের জন্য। এই সুযোগ সবার জীবনে আসে না। এই সুযোগটি আল্লাহ তাদেরকেই দেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। মৃত্যুর আগে এই সুযোগ পাওয়া হলো জান্নাতের পূর্বভাষণ। তৃতীয় সুযোগ, মানুষের হক পরিশোধ। আল্লাহ যাকে ভালোবাসেন মৃত্যুর আগে তাকে মানুষের সাথে সম্পর্ক ঠিক করার সুযোগ দেন। যেমন তিনি কারো কাছে ঋণ থাকলে তা শোধ করার সুযোগ পান, কারোর সাথে ঝগড়া থাকলে মিটমাট করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মানুষের হক পরিশোধ করে নাও, কারণ কিয়ামতের দিন দুনিয়ার মতো টাকা পয়সা দিয়ে মানুষের হক বা ঋণ শোধ করা যাবে না, বরং তা আমল দিয়ে শোধ করতে হবে। হাদিস বুখারী। তাই আমাদের সকলেরই উচিত যদি আমাদের কোনো ঋণ থাকে তা সাথে সাথে শোধ করা। কখন কার মৃত্যু হবে সেটা কেউই জানে না। কেননা এই ঋণ নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার কিয়ামতের দিন তার নেক আমলের বিনিময়ে তাকে এই ঋণ শোধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জ্ঞান ও বুঝ দান করুক। চতুর্থ সুযোগ, সৎ কাজের প্রতি ভালোবাসা। মৃত্যুর আগে কারো কারো মনে হঠাৎ দান সাদকা, কুরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকির ও দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করার প্রবল ইচ্ছা জাগে। এটি প্রমাণ যে আল্লাহ তাকে ভালোবাসেন আর এটি তার ভালোবাসার নিদর্শন। মৃত্যুর আগে দান সাদকা, আল্লাহর জিকির এবং বেশি বেশি তওবা ইস্তেগফার করা এটি আল্লাহর নেক রহমত লাভ এবং ভালোবাসার প্রতিচ্ছবি বহন করে। আল্লাহ তাআলা এই রহমত এবং নিয়ামত সবাইকে দান করেন না। এটি শুধু তাদেরকে দান করেন যাদেরকে আল্লাহ তাআলা তিনি ভালোবাসেন এবং পছন্দ করেন। এই আলামতগুলো শুধু তাদের মৃত্যুর আগেই প্রকাশ পায়। আর ইমানদার ব্যক্তি মৃত্যুর আগে সে বুঝতে পারে এবং তওবা ও ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর প্রিয় হয়ে ওঠে আর জান্নাতের সুসংবাদ নিয়ে সে মৃত্যুবরণ করতে পারে। এই কালেমা পাঠ করে মৃত্যুবরণ করার তৌফিক দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পঞ্চম সুযোগ, ঈমানের সাথে বিদায় নেওয়া। সবচেয়ে বড় সুযোগ হলো আল্লাহর প্রিয় বান্দাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহু, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু, সে জান্নাতে প্রবেশ করবে। হাদিস আবু দাউদ। মৃত্যুর আগে যদি জিহ্বায় কালেমা থাকে তাহলে কবর সহজ হবে, আখিরাত আলোকিত হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই 5টি কাজ সম্পূর্ণ করার পরে মৃত্যু দান করে। আমিন। কমেন্টে সবাই আমিন লিখবেন এবং ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন। কেননা আমাদের কখন কার মৃত্যু হবে এবং মৃত্যুর সময় আমাদের কি অবস্থা হবে এটা আমরা কেউই জানি না। এটা শুধু আল্লাহর হাতেই আছে। তাই আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি, নামাজে স্থির থাকি, মানুষের হক আদায় করি এবং সৎ কাজে প্রতিযোগিতা করি। তবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর ভালোবাসার তালিকার অন্তর্ভুক্ত হতে পারবো। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।